কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা যাও আমি তোমাদেরকে জাহান্নামে অর্ডার করিয়া দিলাম। কষ্ট হয় বাজার? এই এলাকার ভিতর থেকে যেই ভাইরা এখন পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে বাসা বাড়িতে আছে ওই ভাইদের ভিতর থেকে কিছু সংখ্যক মুসলমানের জাহান্নামের অর্ডার হয়ে যাবে। ওই বান্দাগুলো আমার মাওলার দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবে ও আমার আল্লাহ আমার কি মাফ করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়া বলবে কপাল পোড়ার দল আমি তো তোমাকে মাফ করার জন্যই তোমার এলাকায় গেছিলাম, তোমার মহল্লায় গেছিলাম। কই বান্দা আমি তো ওই দিন আমার কুদরতি নজর দিয়া তোমারে তালাশ করছি, তোমারে পাই নাই। তখন আমার আল্লাহর বান্দা ওই বান্দা ডাক দিয়া বলবেন ও আমার আল্লাহ কোন সময় আপনি আমার এলাকায় গেছিলেন, আমার মহল্লায় গেছিলেন আমি জানি না। আমি যদি জানতাম আপনার সামনে হাজির হইয়া যাইতাম মোটো দেরি করতাম না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে কপাল পোড়ার দল তোরা কি শোনো না পশ্চিম ধানখালী কিরাতুল কুরআন মাদ্রাসার ময়দানে একদিন ব্যাপী মাহফিল হয়েছিল। কয়দিন? সবাই বলেন। আপনারা শোনেন না? মাইকিং করছি এলাকার যারা আছে এরা শোনে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওই পশ্চিম ধানখালী কিরাতুল কুরআন মাদ্রাসার ময়দানে একদিন ব্যাপী মাহফিল হয়েছিল। টিয়াখালীর শাহ হুজুর আসছিল, বরগুনা থেকে অন্ধ হুজুরের ছেলে আসছিল। আর যখন ডাক দিছিল গ্রামবাসীরা রে তোরা মাইকের সান শুনছো, বাসা বাড়িতে বসিয়া রইছ, ওই মজমায় যাও না, আমি আল্লাহ তোরে দেখতে পাই নাই। আর বলে ওই দিন যদি ওই মজমায় যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া একবার চোখের পানি সাইরা আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারতি, চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা আজ তোরে জান্নাতে পাঠিয়ে দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন, কষ্ট হয়? চলবে আলোচনা? ওয়াজ মাহফিল বাজান শোনার জিনিস না বোঝার জিনিস? কথা কয় না নাকি ভুল কইলাম? ওয়াজ মাহফিল শোনার জিনিস না বোঝার জিনিস? আজকে এই মাহফিলে বাজান কিছু মানুষ আসবে তাদের নসিব করবে। আরো জোরে করে এখানে বুঝেছে আমরা ঠিক করি রাস্তার পাশে অনেক মানুষ যদি খারাপ যায় এখানে যে মাহফিলে মানুষ এই বুঝবে না, কথা পায় না। আপনার আওয়াজে যদি একটা লোক এই জায়গায় আসে আর ওরে যদি আল্লাহ মাফ করে ওর ছিলাই আপনি জান্নাত পাইতে পারবেন না? জবান দান করছে কি হয় নাই? আরো জোরে করে আল্লাহ কুইয়ে ডাক দিলে আল্লাহ খুশি না বাজার? আল্লাহ কুইয়ে ডাক দিলে লাভ না লস? যদি মনে করেন জোরে একটা ডাক দেন আপনার একটা ডাকে যদি ওই লোকটা আসে আর ওরে যদি আল্লাহ মাফ কইরা দেয় ওই যখন জান্নাতে যাবে
ওই বান্দা ডাক দিয়া বলবে, গো আমার আল্লাহ, যেই বান্দারা ডাকে আমি ওই মজমা যাইয়া বইছিলাম, আজকে আমি ওই বান্দারে না নিয়া তোমার জান্নাতে যাব না। যদি বাজান বিশ্বাস হয় জবান খুইলা জোরে একটা ডাক দেন আমার আল্লাহ, আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, এই মজমায় কিছু মানুষ আসবে কপাল খুলবে, আর কিছু মানুষ আসবে কপাল পড়বে। বাজান ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লো ছাইও পাওয়া যায় না। এ আল্লাহর বান্দা, এক এলাকায় এক আল্লাহর ওলির পদার্পণ করছে। ওই আল্লাহর ওলির সাথে তিনটা লোক রওনা করছে দেখা করার জন্য। কার সাথে? জোরে বলে। আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য। এখন আপনাদের এলাকায় এক আল্লাহর ওলি আছেন। বাজান আপনি ভালো করিয়া বোঝেন, আপনারে বুঝানোর জন্য বলি। বাজান একজন আল্লাহর ওলি যদি খাঁটি আল্লাহর ওলি হয়, বাজান চরমরায় হুজুরে এখন যদি আপনি ডাক দেন, হঠাৎ কইরা কি আপনি ডাক দিলে আপনার বাড়ি আইবে নাকি? কথা বললেন। ডক্টর ইউনূস আমাদের এখন প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারে যদি আপনি যাইয়া কোন আসেন আপনার আমার বাড়িতে আগামীকাল দাওয়াত, আপনার দাওয়াতে উনি আসবে নাকি? আরো জোরে বলে। হ্যাঁ আসবে, যদি ওনার ক্যাটাগরি লোক হয়, ওনার বন্ধু হয়, তাহলে আজকে কল দিয়ে যদি বন্ধু আগামীকাল আমার বাড়িতে জরুরি ভাবে আপনার আসা লাগে, ওই বন্ধুর বাড়িতে আসতে রাজি আছে। আল্লাহর বান্দা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি উনি কি আল্লাহর ওলি ছিল কি ছিল না? জোরে বলো। আমার জানা মতে আজকে জায়গায় যিনি আসছেন ওই আল্লাহর ওলি তার বাড়িতে জীবিত থাকতে আমার জানা মতে 18 বার হয়েছে। আল্লাহু আকবার। কয়বার? আরো জোরে বল। এখন বাজান তার মতো মানুষ তার বাড়িতে যদি কিছু না থাকে কেন আসবে? কথা কয় না। এখন আসেন, আমার বাবা অন্ধ মানুষ, অন্ধ মানুষ ভিক্ষা করা ছাড়া কোন উপায়, কথা কয় না। আল্লাহর বান্দা, আল্লাহ কয় যদি আমার নজর লাগে, ওর যদি হাত না থাকে, পাও না থাকে, চক্ষু না থাকে, আমি আল্লাহর সম্মানের চেয়ারে বইয়া খাওয়াই। আরো জোরে কও। কথা ঠিক না? এবার যান অন্ধ হুজুর ইউনুসতুরি আমলুক এলাকায় আইছে, শুনছেন না? অনেকে জানে মারা গেছে, অনেকে জানে মারা গেছে। আমার আব্বা অন্ধ মানুষ, মানুষের বাড়ি ইমামতি করত। এখন যেই লোকটা ইমামতি করে অন্ধ মানুষ, আপনি যদি বাজান তারে দাওয়াত দেন, সে তো একলা যাইতে পারবে না, আর একটা লোক লইয়া যাইতো হাতে কইরা। এখন দোয়া কইরা টাকা পাইতো 50, কত কষ্ট হয় বাজান? 50 টাকা ওই যেই লোক নিয়ে যাইতো, মিলাদ পড়ার পর দোয়া পড়ার পর আইসা কয় হুজুর আপনি কি আমারে কিছু হাদিয়া দেবেন না? কথা কয়। এখন বাজান হ্যাঁ পাইছি 50, আমরা যদি দেয় আর দেখতে হেবড়া খাইবে কি? কথা কয় না। উপায় আছে। আমার নানার দোকান ছিল, নানায় কয় তুমি দোকানে বইসা দোকানদারি করো। অন্ধ মানুষ চলে দেখে না দোকানদারি কি করবে,
মানে সাদা টাকা দিয়া তারপরে দোকানের মাল লইয়া যায় কাগজ। নানায় ডাক দিয়া কয় তোমার দ্বারা দোকানদারি করা সম্ভব না। আমার আব্বার বন্ধু মানুষ, আমি হুজুরের চাচা বইলা ডাকি। আমার আব্বার মুখে শুনছি, আমার আব্বার কাছে হুজুরে আসছে, হুজুরে বলছে আমাদের বাড়িতে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আসবে। আল্লাহু আকবার। তুমি যাইও, যদি দোয়া করে তোমার কপাল খুলতে পারে। কথা কয় না, কথা কয় না, কপাল খুলতে সময় লাগে। হ্যাঁ, আল্লাহর বান্দা বুঝেন, বুঝানোর জন্য বলি, কিরসা করার জন্য না। মানুষের বাড়িতে বাজার মানুষের মুষ্টির চাউল লইয়া দিতে, সেইটা খাইয়া আমরা পয়সা থাকতাম। মুষ্টির চাউল বাবার এক করা জায়গা পায় নাই। গরিশাল না চান্দখালি, চান্দখালি ছিলেন? হ্যাঁ, বরগুনা থেকে যাওয়ার সময় বাজে চান্দখালি একটা মসজিদ আছে, ওই জায়গায় যাইয়া জিগাইবেন অন্ধ হুজুর নামে কেউ জায়গায় আসলে নাকি। ওই মসজিদটা প্রথমে আমার আব্বার হাতে হইছে। ওই জায়গায় মোড়ে একটা খাস ছিল, ওই জায়গায় মানুষের জায়গা দিছিল, সেই জায়গায় আমরা রয়েছি। উমান্নিয়া হুজুরের কাছে আসছে সব মানুষ, হুজুরের সাথে দেখা কইরা চইলা যায়। আমার আব্বা অন্ধ মানুষ, হাত ধইয়া কেউ না এলে যাইতে পারবে না। এইবার সবাই যাওয়া শেষ, হুজুরে দইরা নিয়া কয় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়া বসাইছেন। এইবার সাহেব হুজুরে ডাক দিয়া কইতেছে, হুজুর এনি অন্ধ মানুষ, কানা মানুষ, কি কইয়া খাইবে, কোন উপায় নাই, ওদারে হাফেজ। আল্লাহু আকবার। হাফেজ মানুষ এখন কি কইয়া খাইবে? হুজুর আপনি একটু দোয়া কইরা দেন, আল্লাহ জানে একটা উসিলা দিয়ে খাওয়া। আমার আব্বা ডাক দিয়া কয়, হুজুর আমি অন্ধ মানুষ, আমি তো বারবার আপনার কাছে আইতে পারবো না। হুজুর দোয়া দেয়, যা দেওয়ার আমার এক চলে দিয়ে দিন। এইবার হুজুরে ডাক দিয়া কয়, তোমার কথাই তো মিয়া মজা আছে, তুমি একটু মুখটা আ করো, আমি তোমার একটা হুদিয়া দেই। এইবার আমার আব্বা আগ করছে, হুজুরে একটা হুদেছে কয় না, আর একটা ফুদেছে অন্ধ মানুষ, তাম দুনিয়া ঘুরাইছে। শুধু তাই না, আমার আব্বাই অসুস্থ, বেড়ে স্ট্রোক করছে। ডাক্তারে ডাক দিয়া কয়, এই লোক যদি বাঁচিয়াও থাকে জীবনে আর কথা কওয়া লাগবে না। আমার আব্বাই কয়, সরমুনাই হুজুরের যদি দোয়াই আমি পাইয়া থাকি, আমার মাওলায় আমারে আবার কথা কইবে। আমার বাজারে ডাক্তারে কইছে অপারেশন করার সময় নাই, সিস্টেম নাই। আমার আব্বাই কইছে যদি দোয়া থাকে আমি আবার কথা কম। এখন আল্লাহ আবার কথা কওয়া। সে তোমাকে আমি এই জন্য বলছি, আল্লাহর ওলির দোয়া যদি পাওয়া যায়, কপাল যে কোথা থেকে খুলবে সময় কথা কয় না। সেহেতু বাজার আজকে এই জায়গায় আমরা আইছি কপাল খোলার জন্য না পোড়ার জন্য। কারা কারা আইছেন জোরে একটা ডাক দেন, আমরা আওয়াজে বুঝাইবে যে আমরা কপাল খুলতে আইছেন, আরো জোরে একটা ডাক দেন। কষ্ট হয় বাজার? আমি বলছি তিনটা ভোকরা করছে, কয়টা খেয়াল আছে বাজার? আমার গলার একটু বাঙ্গা, আমার বাড়িতে কালকে মাহফিল গেছে, সারা রাত্র ছিলাম, যাক না এই জন্য হয়ে জায়গায় আমার কথা বুঝতে কষ্ট হয়। সে তো বাজান তিনটা লোক রওনা করছে। এক নাম্বার লোক তালবে আলী, কি জোরে কর, তালবে আলী মানে ছাত্র মাদ্রাসা। দুই নাম্বার কৃষক। তিন নাম্বার লোক হইছে আমরা বরিশাল্লা ভাষায়
যেইটারে কই চালাক বদমাইশ আছে না নাই? আর বলবা আজকে এই তিন প্রকারের মানুষ এই মাজমায় আছে না? তিন প্রকারই আছে। তিনটা লোক রওনা করছে তালবে আলিমের সাথে, ছাত্রের সাথে। ওই কৃষকের দেখা, কৃষক ডাক দিয়া কয় তুমি যাও কই? ছাত্র ডাক দিয়া কয় আমি যাই আল্লাহর ওলির কাছে দোয়ার জন্য, তিনি যদি আমার দোয়া করে আমি হক্কানি আলেম বড় পীর হতে পারবো। দুই নাম্বার, ও চাচা আপনি কোথায় যান? এইবারে লোক ডাক দিয়া কয় আমি যাই ওই আল্লাহর ওলির কাছে দোয়ার জন্য, তিনি যদি দোয়া করেন আমি একজন কৃষক, আমি কোটিপতি শিল্পপতি হতে পারবো। এই বাজার দুইটা লোক রওনা করছে ওই চালাকটার সাথে দেখা। এখন আপনার কাছে প্রশ্ন হইছে এই দুই লোক যে কথা কইছে এখন নিয়ে ভালো না খারাপ? জোরে বলে ভালো না খারাপ? তিন নাম্বার লোক বদমাইশ, রাস্তায় ওই দুইজনের সাথে দেখা। এইবার ওই লোক জিগায় ও তোমরা যাও কই? কয় আমরা যাই আল্লাহর ওলির কাছে দেখা করার জন্য, তিনি যদি দোয়া করেন আমরা ওলি হতে পারবো, কোটিপতি হতে পারবো। এইবার ছাত্র চালাক মানুষ জিজ্ঞেস করে চাচাই যখন আমারে জিগাইছে আমরা একটু জিগাই, ও চাচা আপনি কোথায় যান? কয় যাই আমার এলাকায় বলে কেটে একটু হুজুর আইছে দেখে কথা কয়। আরো বলেন নেট ভালো না খারাপ? আরো কন। তিন প্রকারের লোক আল্লাহর ওলির কাছে দেয়া বসছেন। আল্লাহর ওলিরা সব জানে, জানায় কিনা? যদি খালেস আল্লাহর ওলি হয় এই বডিটার দিকে তাকাইলে সব কইয়া দিতে পারে। আর বলেন এ আল্লাহর বান্দা, ছাত্রের মাথায় হাত দিয়ে কয় যাও আমি তোমার দোয়া কইরা দিলাম, তুমি একজন হক্কানি আলেম বড় পীর হতে পারবা। তোমার নামটা স্বর্ণের অক্ষরে পাতায় 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 লেখা থাকবে, যার নামটা এখনো লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। দুই নাম্বার কৃষক, যাও আমি তোমার দোয়া কইরা দিলাম, তুমি কোটিপতি শিল্পপতি হতে পারবা। তিন নাম্বারে বদমাইশ যাইয়া বইছে আল্লাহর ওলি ডাক দিয়া কয় বেটা রে তোরে জায়গা আসার থেকে না আসাই ভাবেছিও। এখন বাজান কম ওর কপাল খুলছে না পড়ছে? আমরা কি আজকে জায়গায় কপাল খুলতে আইছি না পড়তে আইছি? যদি কপাল খুলতে আন কণ্ঠ দান করছে আল্লাহ, কণ্ঠ দ্বারা জোরে একটা ডাক দাঁড়াবো, আরো জোরে জবান খুইলে একটা ডাক দাঁড়াবো। কষ্ট হয় বাজান? কোরআনের ভিতরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ায় বৈশা কোন বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হয়, কার বন্ধু বাজান? কষ্ট হয়? বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু হয়, বন্ধু হইয়া কবরে আসতে দেরি হইবে, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না। এখন বাজান বলেন আমরা সকাল সন্ধ্যায় দিনে রাইতে কালেমা পড়ি কি পড়ি না? পড়ি না? তার উপরও আমাগো ঈমান মজবুত হয় না, কথা কয় না? এখন বাজান যখন ঈমান কি? ঈমান হইল সব যাইতে পারে আমার আল্লাহর ছাড়া যাবে না, গলায় ছুরি আসতে পারে তারপর ঈমান ছাড়বো না, কথা কোন ঠিক? বাজান ঈমান নিয়ে কবরে যাইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। নারে তাকবীর। পয়গম্বর মুসা যেই জায়গায় মুসা সেই জায়গায়, কথা কয় না? আরো করে কর
ফেরাউনের ছিলেন, হ্যাঁ অনেকে কয় ফেরাউনের লাশ নাকি পিড়াইও খায় না, সবাই ঘৃণা করে। মুসার জামানায় কষ্ট হয় বাজার, মুসার জামানায় নবী আমার মেরাজে যাবেন, নবীর জামানায় নবী মেরাজে যাবেন, নবী জমিন থেকে আসমানে ওঠে নাই, বুরাক আসছে, বুরাক চলতে আছে, নবী জমিন থেকে আসমানে ওঠে নাই। এমন সময় নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল আমরা কি জান্নাতের ভিতরে ঢুকলাম নাকি? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো দূরের কথা, আমরা এখন পর্যন্ত জমিনে আছি, আসমানে যাইতে পারি নাই। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল রে তবে আমার নাকের ভিতরে কেমন জানি জান্নাতের সুগন্ধ পাই। আল্লাহু আকবার জোরে কর। নবী এখনো জমনি, কষ্ট হয় বাজানো, আসমানে উঠে নাই, কিন্তু নবী আমার কয় হে জিবরাইল আমরা কি জান্নাতে ঢুকলাম নাকি? জিবরাইল কয় না এখনো জমিনে আছি, আসমানও যাই নাই, তাহলে জান্নাতের জ্ঞান কোথায় পাব? এইবার জিবরাইল ডাক দিয়া কয় ও নবী আমার আমরা জমিনে আছি, আসমানও যাই নাই, তারপরে আমরা একটা ছোট্ট জান্নাতের কিনার দিয়ে যায়। আপনারা একটু জিকির করেন লা ইলাহা। এই জায়গায় একটু আগায় বাইরে বইতে পারেন, একটু আগায় বসুন, এই জায়গাটা একটু আগায় বসেন। লা ইলাহা শুন ভাই একটু গরম পানি দিত কর না চা দিত কর জোরে লা ইলাহা। বাজার একটু সামনে আগায় বসুন, এই জায়গায় চলে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা। বাজার সামনে আগান, একটু আগান, আগান একটু গায়ে গায়ে মিলে এবার মুসলমান মুসলমান ভাই ভাই টেনশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় বাজান, আমার কথা বুঝেন? ও নবী আমার আমরা জান্নাতের কিনার দিয়া যাই। ও জিবরাইল জান্নাতের কিনার দিয়া যাই, এটা আবার কেমন জান্নাত? এইবার জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার মুসার জামানায় মুসা ফেরাউনের দাওয়াত দিতে গেছিল। কারে? জোরে কর। ফেরাউনের দাওয়াত দিতে গেছিল, কিন্তু ফেরাউনের দাওয়াত দিতে গেছে, ফেরাউনের পাশে একটা দাসী দাঁড়ায় রইছে। বাজান আজকে আমরা এই জায়গায় বয়ান করব, কিন্তু এমন হইতে পারে আপনি মাঠে বইয়া রইছেন, দূর থেকে এক মায় বয়ান শুনতে আছে, বয়ান শুনে একটা কথা ভালো লাগছে, ওর উপরে আমল কইরা জান্নাতি হইয়া গেছে। আর আপনি এই জায়গায় বইয়া শুনছেন, আপনি আমলও করতে পারেন না, আর আমার মাওলার জান্নাতও পান নাই। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? জোরে বলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। মুসা দাওয়াত দিতে গেছে ফেরাউনের, যাই রাখ দিয়া কয় ফেরাউন এই জগৎ জগৎ না, আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কেডা দাওয়াত দেয়? আহা
এই জন্যই তো বাঙালি সারা রাত কি খায়, কি অসুন নিয়েছে। এখন মনে করেন হুজুরের কণ্ঠটা ভালো আছে, আরে গলাটা যদি না বানতে আরো ভালো লাগছে, কথা কয় না। এখন কেউ যদি জিজ্ঞাসা আপনারা এই জায়গায় আইছেন, আর যারা আয় নাই হেরা যদি বলে হুজুরে কাল কি আস করছে কদি মা ডে তু আনলাম কি কইসা খেয়ে আমি কই দাওয়াত দিতে গেছে, কেডা কয় আল্লাহ, কেডা গেছে জোরে বলেন। বিয়াদবি মাফ করবেন বাজান, কষ্ট হয় এই কিছু কোন ছাড়ি তুমি হুজুরে আইবে। মুসা দাওয়াত দিতে গেছে কারে, ওয়াজ মাহফিল শোনাছে বুঝার জিনিস, কিন্তু ফিরাউনের পাশে একটা দাসী দাঁড়া রইছে। দাসী চিন্তা করে হায় হায় এতদিন তো অন্যায় কইরা হইছি, মুসা যেই কথা কয় এই কথাই তো সত্য, মানুষ তো কখনো খোদা হইতে পারে না। মুসার দুইটা হাত পা আছে, আমারও দুইটা আছে না, আমাদের ছয়টা, মুসার 9টা আছে। মুসার যে কয়টা আমারও এই কয়টা, ফেরাউনের যে কয়টা আমারও এই কয়টা। এই যে আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাগো কি 8 পাও 9টা নাকি? আমার কথা কো এক, জোরে কর। তারাও মানুষ, আমরাও মানুষ। যেই ব্যক্তির কোটি কোটি টাকা, তারও যেই কয়টা হাত পাও, আর যার রিস্কাওয়ালা খয়রাতি কিছু নাই তারও এই কয়টা, কথা ঠিক না? তুমি কোটিপতি হইতে পারো, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় না হও, তোমার 1 তোলা পরিমাণ দাম নাই। আর জোরে কর। আর যদি তোমার মাওলার দরবারে তুলনা হয়, আমার আল্লাহ কয় এই দুনিয়ার সব তোরে দিয়া দিলাম, তারপরও আমার প্রিয় বান্দার কাছে তুই কিছুই না। এইবার দাসী কয় হায় হায়, ফেরাউনের ক্ষমতা আছে, ধন সম্পদ আছে, ফেরাউনের খোদাই দাবি করছে ওর ক্ষমতা আছে, কথা কথা। কিছু মানুষ ক্ষমতা পাইলে মনে করে আমি যিনি কমে গেছি, আছে না? ইলেকশনের সময় ভোটটা বুঝা দিয়ে এর নাম হচ্ছে ইয়ার, এর নাম হচ্ছে কালেমা। এখন মনে করেন 5 কলি লাগাইলাম আর 9 কলি লাগাইলাম আর টুপি লাগাই আমি বড় আজি, আমনের ভোট পাইয়া ক্ষমতায় গিয়ে চুরি করছে আর নামাজ পড়েন, লাভ নাই, কথা কয়। আরো বলুন, ডরায় নাকি? ডরের দিন তো শেষ। হেদায়েতের মালিক কে জোরে কোন? আরো জোরে বলেন। ফেরাউনের দাওয়াত দিতে গেছে, মুসা দাওয়াত দিতে গেছে ফেরাউনের, এন দাসী বিবেচনা করে আসলেই তো সত্য, আমি এখন ওই মুসার খোদারে খোদা মানছি, আমিও কইরা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কয়বার পড়ছে? কয়বার? আমি সকাল সন্ধ্যায়, আর তারা পড়ছে একবার, সাহাবায়ে কেরাম নামছে একবার। তারপরে তাদের গর্দান যায়, কালেমা ছাড়ে না। আর আপনি 500 টাকার দাঁড়ে 1 কাপ চাল দাঁড়ে ঈমান বেইসা দেন। আর জোরে কর। সারাদিন তাহাজ্জুদ পড়লো কোনো লাভ নাই। এইবার দাসী রাত্রে ওই মুসার খোদারে খোদা মানছে, এখন খোদা মানছে, খোদার কাম করা লাগবে না। এখন সারা রাত আমার আল্লাহর ডাকে, আমার আল্লাহর ইবাদত করে। ওই দাসীর পাশে আরো ফেরাউনের দলের দাসী ঘুমায় রইছে। সব দাসীরা চিন্তা করে হায় হায়, ফেরাউনের খাউন খাইয়া ফেরাউনের পরম কইরা তুমি এবার মুসার খোদারে মানছো, কালকা সকাল হইতে দেরি হইবে, মুসারে কইতে দেরি করব না। কারণ যদি আমি মুসারে কই, মুসা আমার একটু ভালো পাইবে, কথা কর। এই জায়গায় গন্ডগোল করছেন, মুহূর্তের ভিতরে চেয়ারম্যানের কাছে বুঝছে গেছে। কারণ আমি যদি এই কথা চেয়ারম্যানের কই যে ও আকাম করছে, তাহলে চেয়ারম্যান আমার একটু ভালো পাইবে, কথা কয়।
যে আমার সব খবর বার্তা দেয়, আছে না? কথা পায় না? ওই রকম কুসুমার ছিল। সকাল হইতে দেরি হয়, ডাক দিয়া কয় ফেরাউনিয়া, তুই বেড়া খোদাই দাবি করছো, তোর দলের লোক সব মুসার দলে চলিয়া যায়, তুমি তো কসুর খোদা, তোমার দলে একটা লোক থাকবে না। এইবার ডাক দিয়া কয় কেডা আমার দল ছাইরে চইলে গেছে? কয় তুমি যারে বেশি ভালোবাসো, তোমার প্রাণ প্রিয় দাসী, তোমার দলে নাই সে মুসার খোদারে মানুষ। আল্লাহু আকবার। কালেমা পড়ছে কয়বার? হেদায়েতের মালিক কে বুঝছে? দাসীরে ডাকো, এ দাসী, তুমি নাকি আমার খোদা মানো না? তুমি কি আমার ক্ষমতার বিষয় কিছু জানো না? তুমি যদি আমার খোদা না মানো, তুমি কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। দাসীর কেমন ঈমান? দাসী ডাক দিয়া কয় ফেরাউনিয়া, আমি না যাই না না বুঝা এতদিন অন্যায় করছি, আমি তোরে দাওয়াত দিয়া গেলাম এই জগৎ জগৎ না আরো একটা জগৎ আছে, যেই জগতের নাম হইছে কবর। আল্লাহু আকবার। নাম কি? এই জগতে তোর ক্ষমতা আছে বুঝছি, ওই জগতে যদি শান্তি চাইতে পাইতে চাও, পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কষ্ট হয় বাজার? এইবার দাসীরে ডাক দিয়া কয়, দাসী, তুমি আমার দাওয়াত দাও কি? তুমি যদি আমার খোদা না মানো, তোমার যে তিনটা সন্তান আছে, তিনটা সন্তানকেও মাইরা ফেলাইব। দাসী ডাক দিয়া কয়, জীবন চলিয়া যাইবে, ঈমান ছাড়ব না। জীবন যাইবে, ঈমান যাইবে না। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, কে আছো বিশাল কুণ্ডুলের আগুন জ্বালায় দাও। আগুন জ্বালায় দিছে। এইবার ডাক দিয়া কয়, দাসীর তিনটা সন্তান হাজির করো। তিনটা সন্তান হাজির করা হয়েছে। এইবার দাসীরে ডাক দিয়া কয়, দাসী রে, এখনো সময় আছে আমার খোদা আমার। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন রে, তুই তো আগুন জ্বালাইছ, তুই তো জানো না এই আগুন আমার মাওলায় বানাইছে। আল্লাহু আকবার। কেডা বানাইছে? আরো জোরে কর। আল্লাহ বানাইছে। আমি যদি আমার মাওলার শক্তি মাইনা থাকি রে, আমার মাওলা যদি সত্যি মাওলা হয়, আমি যদি সেই মাওলার কালেমা পড়িয়া থাকি, এই আগুন আমার জ্বালাইতে পারবে না। আগুনের মালিক কেডা? আপনার মালিক কেডা? আমার মালিক কেডা? সব কিছুর মালিক কে? কষ্ট হয় বাজার? এইবার ফেরাউন ডাক দিয়া কয়, ওই যে বড় ছেলেটা আছে, হাত পাও বান্ধ। বড় ছেলেটা হাত পাও বান্ধা শুরু করে দিয়েছে। বড় ছেলেটা ডাক দিয়া কয়, মা গো, কি অন্যায় করেছি জানলাম না, কি অন্যায় করছি বুঝলাম না। মাগো, ফেরাউন কেন আমাগো বান্ধে কেন আগুনে ফালাইয়া রে? মায়ের ডাক দিয়া কয়, বাজান এত কিছু ভাবা লাগবে না, এই জগতে জগৎ না, ওই জগতে যদি শান্তি চাও, পড়িয়ানে লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কষ্ট হয় বাজার? বড় ছেলেটারে বান্দি আগুনে ফেলা দিয়েছে, দ্বিতীয় ছেলেটারে বান্দা শুরু কইরা দিয়েছে। দ্বিতীয় ছেলেটা ডাক দিয়া কয়, মা গো, ও মা, কি অন্যায় করছি জানলাম না, ফেরাউন কেন আমাকে বান্দা আগুনে ফেলাইয়া দেয়। এইবার মায়ের ডাক দিয়া কয়, বাজানো রে, বোঝাও লাগবে না, জানাও লাগবে না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, ওই কবরে যাওয়া লাগবে। ওই কবরে যদি শান্তি পাইতে চাও, ওই আনে ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দুটোটা ছেলেকে আগুনে ফেলা দিয়েছে। 3 নাম্বার সন্তান, ছোট সন্তানটা মার কোলে, কার কোলে? কষ্ট হয় বাজার? মার কোলে যত সন্তানই থাকুক না কেন, 3 নাম্বার সন্তানের জন্য মায়া বেশি। কথা কয় না? ছোট সন্তানের জন্য মায়া বেশি। ফেরাউন এইবার ডাক দিয়া কয়, দাসীরে এখনো সময় আছে আমারে খোদা আমার। দাসীর কেমনই না, দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমার 2টা সন্তানের আগুনে ফালাইয়া দেছ, যদি আমার আগুনে ফালাইয়া দাও, আমার মাওলারে আমি ছাড়তে পারো না, কারণ ওই কবরে সাথী নাই বাতি নাই, ওই কবরে আমার মাওলা ছাড়া আর কেহ নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরে সব চাইতে আপন কে, আরো বলে কার আপন কে? কষ্ট হয়। এইবার দাসী ছোট সন্তান কোলে নিয়ে বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে। ফেরাউন চেয়ার থেকে এইবার উঠছে, আর কেউ রেওয়ার করে নাই। দাসীর কোল থেকে বাচ্চাটারে টান মারছে। দাসী এইবার চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, আমার আল্লাহ, আমার 2টা সন্তানের আগুনে ফালাইয়া দিছে, আমার 3 নাম্বার সন্তানটারে আমার কোল থেকে টাইনা নিয়ে যায়, না জানি আমার কলিজাটা ছিঁড়ে আমার আল্লাহ, আমি মা সহ্য করতে পারি না। আমার আল্লাহ, আমার সন্তানগুলোরে আমি মায় আগুনে জ্বলতে দেব না। মার ক্ষমতা আছে নাই? আরো জোরে কর। মার দোয়ায় মানুষ কোটিপতি হয়, মার দোয়ায় মানুষ কোটিপতি থেকে ক্ষয়গাতি হয়। কথা কয় না কা? মার ক্ষমতা আছে। 3টা সন্তান আগুনে ফেলায় দিয়েছে। 3টা সন্তান আগুনে ফেলায় দেওয়ার পর সব মানুষগুলা দেখে, ফেরাউনও দেখে যে 3টা সন্তান যেন পুইরা লাল হয়ে গেছে। দাসী এইবার ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, কালেমা পড়া যদি আমার ভুল না হয়, আমার অন্তরের চক্ষু 2টা খুইলা দাও। আল্লাহু আকবার। কলবের 2টা চক্ষু আছে না নাই?
যে কলব দ্বারা যে কলবের চক্ষু খুলতে দেরি হয়, অন্ধকার কবরের দিকে তাকাইতে দেরি হয়, ওই কবরে কি হয় ওই ব্যক্তি দেখতে পারে। আর আমার মাওলায় কয় এই অন্তরের কলবের চক্ষু দুইটা আমি মাওলার জিকির ছাড়া খুলবে না। কথা কোন ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার চক্ষু দুইটা বাজান খুইলা গেছে, মা এইবার আগুনের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। কোথায় তাকাইছে? আগুনের দিকে তাকাইয়া দেখে তিনটা সন্তান আগুনে ফলাইয়া দেছে। আমার তিনটা সন্তান যেন জান্নাতের বাগানে রয়েছে। আল্লাহু আকবার। জোরে কোনে বই রয়েছে? ছোট সন্তানটা ডাক দিয়ে কয় মা গো মা, আগুন দেখা যদি ভয় পাও, আগুন দেখা যদি ঈমান রাখতে না পারো, এই জাহান্নামের আগুন আগুনের গর্তে পরিপূর্ণ হইয়া যাইবে। আর এই আগুন দেখা যদি ঈমান লইয়া এই আগুনের মধ্যে যেতে পারো, এই আগুন আমাদের জ্বালাইতে পারবে না। আগুন তরে আমার মাওলায় জান্নাতের বাগান বানাইয়া দে। লাগবে কি? জোরে কোন, জোরে বলেন। ঈমান কি হাসকা মনে করে বাজারে কিনতে পাওয়া যায়? ঈমান নিজের তৈরি করতে। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালা জিন্দেগি দান করুক, বলেন আমিন। এবার দাসের ঈমান মজবুত হয়ে গেছে। আরো দাসের ডাক দিয়ে কয় এখনো সময় আছে আমার খোদা মান, নাইলে আমি কিন্তু তোর আগুনে ফালাইয়া দেব। দাসী ডাক দিয়া কয় যা, আমারে আগুনে ফালাইয়া দিলে আমার আর কোনো আফসোস নেই, কারণ ওই আগুনের ভিতরে আমার মাওলায় জান্নাতের বাগান বানাইয়া রাখছে। তিনটা মানুষ, চারটা মানুষ ওই জায়গায় রাখছে। আমার আল্লাহ ওই জায়গাটারে দুনিয়ার জমিনে একটু জান্নাতের টুকরা বানাইয়া রাখছে। এখন বাজান ঈমানওয়ালা জিন্দেগির দাম আছে না নাই? আপনি আমি হাজি হইলাম, আপনি আমি মাথায় টুপি দিলাম, সব ঠিক আছে, ঈমান নাই, এই টুপির কোনো দাম। জোরে বলেন, কষ্ট হয় বাজান? এখন আপনাদের কাছে প্রশ্ন হইছে, আমি বড় আলেম হইছি, বড় মুফতি হইছি, বড় মুহাদ্দিস হইছি, এখন বাজান আমার ইলম আছে, বাজান ইলম আছে, যদি আমল না থাকে ওই ইলমের কোনো দাম আছে নাকি? জোরে বলেন। এখন এই ইলম আছে অল্প, আমলও আছে ওইটুকু। আমার আল্লাহ কয়, আমার নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোমার ছোট্ট আমলটারও আমি নাজাতের দরিয়া বানাইয়া দিতে পারি। দোকানে মাল আছে, দেখ নাই, মালের দাম আছে নাকি? হ্যাঁ, যেই দোকানে মাল নাই তার ইনামও, বুঝছেন, মাল নাই ওই দোকানে কেউ যাই কইবে নাকি যে আমার 10 টাকা সদাই দাও? হ্যাঁ বাজান, যার ঈমান নাই তার ঈমানি পরীক্ষা, কথা কয় না? আর যার ঈমান আছে তার উপরে আল্লাহর ঈমানি পরীক্ষা বারবার আসে, কথা কয় না? আছে না? হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝেন, সব নবী পয়গাম্বরে গো ঈমান ছিল, ঈমানি পরীক্ষা আসছে, কথা কয় না? পানির ভিতরেও ডুবাইয়া রাখছে। ইউনূস নবীরে কয় মাছের পেটে রাখছি, ওই জায়গায় ইউনূস নবী আল্লাহরে ডাকা থামায় নাই, কথা কইয়ে দুনিয়ায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।